হ্যাঁ বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আবারও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম। আজকের এই সকাল সকাল চা খেতে চলে গিয়েছিলাম আমাদের পাশেই একটি দলিপুর বলে জায়গা, যেখানকার পরিবেশ এবং সৌন্দর্য অনেক বেশি ভালো। তার সাথে সাথে চাটাও বেশ অনেক ভালো, তাই চা খেতে চলে গিয়েছিলাম আমিও আমার পার্টনার আমার জন্য চা নিয়ে আসতেছে এবং উনি ওনার জন্য রুটি আনতেছে। কিন্তু আমি সকালবেলায় নাস্তা করেছিলাম, তাই আমি রুটি খেলাম না, তবে চাটা খেলাম। বিশ্বাস করো, এখানকার চাটা এত সুন্দর, এখানকার চা খাওয়ার জন্য অনেক দূর দূর থেকে মানুষজন আসে এখানে চা খাওয়ার জন্য। সত্যি এখানকার চা অসাধারণ চা। তারপরে এখানকার সুন্দর দৃশ্য দেখতে দেখতে চাটা খেয়ে নিলাম। তারপরে আমি আমার মসজিদের দিকে চলে আসলাম। তারপরে মসজিদে এসে দেখলাম ভীষণ বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টিতে ভেজার জন্য আমার ছাত্রদের সাথে আমি পরামর্শ করলাম, ছাত্ররা রাজি হলো এবং আমিও রাজি হলাম। তো আমি মূলত এই মসজিদেই থাকি, আর আজকের এই বৃষ্টির দিনেতে এই ছাত্রদের সাথেই কিন্তু কাটালাম এবং এদেরকে নিয়েই মসজিদের বেশ কিছু জায়গা, যেমন অজুখানা, পেশাবখানা, পায়খানা আমি সাফ করলাম তাদেরকে নিয়েই। তারাও কিন্তু আমাকে না করেনি, বরং আমার ডাকে সাড়া দিয়ে আমার সাথে তারাও কিন্তু অনেক কাজ করতে লেগে গেছে। মূলত তারা প্রথমে অজুখানাকে পরিষ্কার করেছে। তারপরে আমি তাদেরকে বললাম যে বাবু, ভালো করে অজুখানার ইটগুলোকে সরিয়ে এমন করে পরিষ্কার করো যাতে করে আমার কোনো সময়তে এখানে অজু করতে অসুবিধা না হয়। তো আমার ছাত্ররা ঝাড়ু নিয়ে বেশ ভালো করে কুড়ে কুড়ে ঝাড়ু দিচ্ছিল, আর আমি সেখানে অল্প অল্প করে পানি দিচ্ছিলাম। যদিও পানি দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, তবুও আমি তাদের উৎসাহিত বাড়ানোর জন্য একটু একটু করে পানি দিতে লাগলাম। তারা আস্তে আস্তে করে পানি দিয়ে ধুতে লাগলো এবং ঝাড়ু দিতে লাগলো। এখানে আমি বৃষ্টিতে পুরো ভিজে গিয়েছি, আমার ছাত্ররাও কিন্তু ভিজে ভিজেই কাজ করছে। আমি শুধু তাদের সাথে সহযোগিতা করছি। তারাও কিন্তু খুব মনোযোগ দিয়ে কাজ করছিল, যেটা যেটা বলছিলাম সেটাই কিন্তু তারা করে দিচ্ছিল। ভালো করে ঝাড়ু দিয়ে কুড়ে কুড়ে ঝাঁটা দিচ্ছিল, যাতে করে কোনো জায়গায় একটুও না ময়লা লেগে থাকে। সমস্ত ময়লাকে তারা অতি শেষে পরিষ্কার করার পরে ভালো করে পানি মেরে দিল এবং ঝাড়ু দিয়ে সেগুলোকে ঝাড় দিয়ে দিল। তাদের কাজ থেকে আমার এত ভালো লেগেছে, তাদেরকে আমি বললাম যে তোরা কিন্তু অবশ্যই আমার সাথে মাগরিবের পরে দেখা করবি, তোদের জন্য আমি নাস্তার ব্যবস্থা রাখবো। আর তাদের জন্য আমি আজকের মাগরিবের সময় মুড়ি, চপ এবং বেগুনি রেখেছিলাম। তারা সেই নাস্তাটা খাওয়া দাওয়া করে আমাকে বলছিল যে হুজুর, এগুলো করার কি প্রয়োজন ছিল? আমি বললাম, বাবু যে দেখো, তোমরা আমার জন্য এতটুকু করেছো, আমি তোমাদের জন্য এতটুকু করতেই পারি। খুব মন দিয়ে কাজ করছিল বন্ধুরা। আমি জানি হয়তো এই ভিডিওটা বেশি দূর পর্যন্ত ছড়াবে না। যদি আপনারা চান একটি লাইক বা একটি শেয়ার করে দিতে পারেন, তাহলে আমি এই রকম ভিডিও কিন্তু আপনাদের কাছে আরো প্রতিনিয়ত তুলে ধরার চেষ্টা করব এবং এই মাদ্রাসার বাচ্চাদের ভিডিও আমি আপনাদের কাছেও তুলে ধরবো ইনশাআল্লাহ। তাই ভিডিওটিকে কিন্তু অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজকের এই ব্লগটি আর বেশি না বাড়িয়ে এই পর্যন্ত শেষ করলাম। ততক্ষণ সকলে ভালো থাকবেন এবং আমাদের সকলের জন্য দোয়া করবেন। বাই বাই।